আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আজ গরুর মাংস রান্না করে নিচ্ছি কারি পাতা দিয়ে। আসলে কারি পাতা দিলে অন্যরকমই স্বাদ আসে। আপনি ডালে দিতে পারেন, তারপর গরুর মাংস যেগুলো তরকারি আপনার খান ওগুলো পছন্দের তরকারিগুলোতে দিতে পারেন। আমাকে সিবা বাহির থেকে বলেছে যে মারিয়া যখন ডালটা বাগার দিয়ে কিছুক্ষণ একটু আগে কারি পাতাটা দিয়ে তারপরে ডালের ভিতরে দিবা, এত সুন্দর একটা স্মেল আসে কি বলবো। বলেছে দেখি একদিন রান্না করবো ডাল এভাবে। আসলে আমার ডাল অত পছন্দ না, আমার মেয়েরও না আমারও না, তার কারণে আমি ডাল খাই না, ঘরের ভিতরে সবাই খায়। তো যাই হোক, এদিকে গরুর মাংসটা আলু দিয়ে রান্না করে নিয়েছি। আজ কি হয়েছে জানেন, এই প্যাকেটের ভিতরে শুধু হাড্ডি ছিল গরুর। এই যে তো ভেবেছি হাড্ডিগুলো সবাই আজকে মজা করে খাওয়া। আসলে কি জানেন, মাংসের ভিতরে যদি দুই একটা হাড্ডি থাকে কেউ খেতে পারে কেউ খেতে পারে না। তো যেহেতু আজ এটা নিয়েছি সবাই তৃপ্তি করে হাড্ডি খেতে পারবে। আসলে সবারই তো পছন্দ হাড্ডি, তাই না? এদিকে বাঁধাকপি আর আলু দিয়ে আমি মাংসটা রান্না করে নিচ্ছি। আসলে গরুর মাংস বাঁধাকপি দিয়ে রান্না করলে খেতে এত মজা লাগে কি বলবো। এটা হচ্ছে আমার বড় নানার সেরা রান্না দেখে আমি রান্না করে নিলাম। আমার বড় নানা সবসময় এভাবে বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করে। তো আমার বিয়ের আগেই আমি জানতাম এভাবে বাঁধাকপি দিয়ে যে গরুর মাংস রান্না করে। আপুর বাসায় অনেকবার খেয়েছি। যাই হোক, আপুর রান্নার তুলনা করাই যায় না। আপুর রান্না হাতের রান্না এত মজা কি বলবো, যে একবার খাবে সে বারবার খেতে ইচ্ছা করবে। যাই হোক, এদিকে আমরা সবাই দুপুরবেলা খেতে বসে পড়লাম। এই যে আমার বাঁধাকপি দিয়ে গরুর মাংস আলু দিয়ে রান্না করে নিয়েছি, একবারে মাখো মাখো ভাবে। মানে ক্যামেরা তো অত সুন্দর দেখা যায় না, এতটা সুন্দর একটা কালার এসেছে। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। যেহেতু খাওয়ার পরে বিকেলবেলা ভয়েসটা দিচ্ছি। আসলে ভয়েস দিতে গেলে কি হয় জানেন, পোলাপানে চিল্লাচিল্লি এরকম একটা অবস্থা কি বলবো। যাই হোক, বাচ্চা কাচ্চা থাকলে এরকমই মনে হয় সবার সাথে হয়। এদিকে এই যে দেখেন কারি পাতাগুলো আগে সাইড করে রেখে দিচ্ছি। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে ইনি বলতেছে ভাবি তুমি যে লেবু নাও না, তো এক পিস লেবু নিয়ে নিলাম। আসলে কি জানেন, আগে লেবু ছাড়া খেতেই পারতাম না, এখন আমার কাছে লেবু অতটা ভালো লাগে না, মানে ভালোই লাগে না বলতে গেলে। যাই হোক, এদিকে হচ্ছে শিফামাকে এক পিসে মাংস দিয়ে খাওয়াতে বসাইছিলাম, কিন্তু ও এক পিস মাংসই খেতে পারে নাই। তো সাইড করে আমার প্লেটে রেখে দিয়েছি। ও বলতেছে আম্মু তুমি খেয়ে নাও আমার মাংসটা। ওকে শুধু আমার মেয়েটা হচ্ছে আলুর পাগল, মাংসের আলুর পাগল, আলু খেতে ভীষণ পছন্দ করে। এদিকে আমি পেঁয়াজ আর লেবু চিপড়ে খেয়ে নিচ্ছি, এত মজা লাগে কি বলবো। আসলে মাঝে মধ্যে পেঁয়াজটা খেতে পারি আর কি। আর কখনো কখনো এরকম হয় পেঁয়াজের একটা গন্ধ আসে, খেতেই পারি না, মানে কেমন জানি লাগে খেতে। তো মাংস তরকারিটা একটু ঝাল ঝাল হয়েছে, খেতে কিন্তু ভালোই লাগতেছিল। মন চাচ্ছে আবার খাই, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফিজ।